গ্রেপ্তার হতে পারেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভ ও হেনস্থার ঘটনায় মোট ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত সহ অন্যান্য আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভ ও আইনজীবীদের হেনস্থার ঘটনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ মোট ৮ জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বিশেষ বেঞ্চ। আগামী ১৬ই জুন বেলা 12:30টার মধ্যে তাদের সশরীরে আদালতে হাজির হয়ে জানাতে হবে কেন তাদের গ্রেপ্তার করা হবে না। যদি তারা আদালতকে সন্তুষ্ট না করতে পারেন তাহলে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত গত ২৫শে এপ্রিল আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় ৮ জন অভিযুক্তের নামে উল্লেখ করা হয়। এই ৮ জন হলেন রাজু দাস, শুভেন্দু দাস, অতনু রায়, তপন কুমার মণ্ডল, চন্দন মিদ্যা, শিবানী কুইট্টি, সঞ্জয় বৈরাগী, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতির বিশেষ বেঞ্চ ২রা মে তাদেরকে ১৫ দিনের মধ্যে আদালতে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দেয়। কিন্তু সোমবারের মামলার শুনানিতে দেখা যায় কুণাল ঘোষ তিনি আদালতে হাজির হয়েছেন। তার তরফে আইনজীবী হলফনামা দিতে ২ দিন সময় চান, কিন্তু বাকিদের তরফে একজন আইনজীবী এদিন আদালতে হাজির ছিলেন, কিন্তু তারা কেউ হলফনামা জমা দেননি। তারপরেই ক্ষুব্ধ ৩ বিচারপতির বেঞ্চ নির্দেশে জানায় ৮ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হলো। আগামী ১৬ই জুন তাদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের বক্তব্য জানাতে হবে। এদিন শুনানিতে কুণাল ঘোষের তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ঘটনার পর কুণাল ঘোষ একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে নিউ টাউনে ছিলেন। তিনি কি করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবেন? পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, ওই বিক্ষোভের সময় আমি ছিলাম না, কোর্ট চত্বরে ওসব আচরণ সমর্থনও করি না। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। মহামান্য বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি আদালত এবং জুডিশিয়ারিকে পুরোদস্তুর সম্মান করি, ফলে এটা একটা পদ্ধতি। আমার এফিডেভিট আগেই জমা হয়ে যেত, যেহেতু আমার আইনজীবীরা বলেছেন যেহেতু পুলিশের রিপোর্টটা কাল একটু দেরিতে হাতে পাওয়া গেছে, ফলে এফিডেভিটে তার কিছু উল্লেখ রাখা প্রয়োজন। তো সেই কারণেই এফিডেভিটটা দেওয়া হয়নি। এফিডেভিট আমার প্রস্তুত ছিল, এফিডেভিট জমা হয়ে যেত, কিন্তু পুলিশের রিপোর্টটা যেহেতু কাল সন্ধ্যাবেলা সার্কুলেটেড হয়েছে, ফলে সেটা পড়ে সেটা থেকে যেটা দেওয়ার, তো সেটা আমার আইনজীবীদের তো একটু সময় দিতে হবে। তো সেই কারণেই মহামান্য আদালত বিচারপতিরা তারা রুল ইস্যু করেছেন। তো রুল ইস্যু করেছেন, রুল তো একটা আইনের পদ্ধতি পর্যায়ে, তো রুল সেটা মানব। এতে যদি ওই যারা আমার নাম ঢুকিয়েছে, ওই কিছু বাম, কিছু বিজেপি, কিছু অমুক, তো তাদের আনন্দ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই আছি। আমি পরিষ্কার বলছি, যে ছেলে মেয়েগুলি SLSTর ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সেদিনকে যারা কোর্ট চত্বরে বিক্ষোভ বা বিশৃঙ্খলা বা আপত্তিকর কাজ করেছে, আমি সমর্থন করি না, আমি সেখানে ছিলাম না। তো তারা জোর করে সেখানে আমার নাম ঢুকিয়েছেন, কিন্তু তাদের ইস্যু, তাদের চাকরির ইস্যু, তাদের যে কনফিউশন, তাদের যে যন্ত্রণা, তারা তাদের মতো করে বলছেন, তারা বুঝবেন। এবার সেইখানে তারা কখনো দেখেছেন তাদের মঞ্চে যে CPM বিজেপি নেতারা গেছে, তারাই আবার রাজ্য সরকার চাকরি দেওয়ার পর তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে আমার 2 সহকর্মী রাজেশ সাহা এবং মানস নস্কর কি আলোচনা করেছেন শুনুন। রুল জারি করা মানে যারা অভিযুক্ত হিসেবে যাদের কথা বলা হচ্ছে, রুল জারি করা মানে এদেরকে যে সময় দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 16ই জুন 12:30টার মধ্যে তাদেরকে আদালতে লিখিতভাবে জানাতে হবে যে তাদেরকে কেন এই ঘটনায় গ্রেপ্তার করা হবে না। তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন, তাদেরকে সময় দেওয়া হয়েছিল 2রা মেতে। আদালত একটা 3 সদস্যের যে বেঞ্চ বিচারপতি, তারা নির্দেশে জানিয়েছিল 15 দিনের মধ্যে তাদেরকে হলফনামা দিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের উত্তর দেওয়ার। কিন্তু আজকে যখন মামলার শুনানি হয়, দেখা যায়
মোট 7 জনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছিল, যেখানে কুনাল ঘোষের নামেও তিনি প্ররোচনা দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কুনাল ঘোষ এদিন আদালতে হাজির হন, তার সঙ্গে এফিডেভিট বা হলফনামাও ছিল, কিন্তু সেটি তিনি দেননি। কিছু বিশেষ কারণের জন্য তিনি সময় চেয়েছিলেন 2 দিন, কিন্তু আদালত জানায় যে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেওয়ার কথা ছিল। 15 দিন সময় দেওয়া হয়েছিল, কেন এই 15 দিনের মধ্যে দিলেন না? তখন যারা মামলাকারীদের পক্ষে যারা আইনজীবী ছিলেন, সেই আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, মহামান্য আদালত এদের বিরুদ্ধে রুল জারি করুন, প্রত্যেকে এসে আদালতে হাজির হবে এবং প্রত্যেকে নিজের উত্তর দিতে বাধ্য হবে। তারপরেই 3 সদস্যের বেঞ্চ, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি আরেক বিচারপতি ছিলেন রাজস্বী ভরদ্বাজ, এই 3 বিচারপতির বেঞ্চ তারপরেই নির্দেশ দেয় যে আগামী 16ই জুনের মধ্যে এই 7 জনের বিরুদ্ধে রুল জারি করা হচ্ছে। 16ই জুন 12:30টার মধ্যে তাদেরকে আদালতে সশরীরে হাজির হয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের উত্তর দিতে হবে এবং তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না এই ঘটনায়, সেই আত্মপক্ষ সমর্থন করে তাদেরকে নিজেদের বক্তব্য পেশ করতে হবে। আমরা জানি যে এই ঘটনার পর এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঘটনা ঘটেছিল। তারপরে 2রা মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি 3 সদস্যের একটি স্পেশাল বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চেই মামলা শুনানি হয়েছিল। বেঞ্চ প্রাথমিকভাবে 7 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠায়, তাদেরকে নির্দেশ দিয়েছিল তাদের কপি সার্ভ করতে এবং মামলায় তাদেরকে যুক্ত করে তাদের বক্তব্য শুনবে বলে আদালত জানিয়েছিল। একই সঙ্গে কলকাতা পুলিশের সিপির কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। আজকে সিপির তরফেও রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে। সেই আদালত সেই রিপোর্ট দেখেছে এবং যেহেতু এদেরকে হলফনামা দেওয়ার কথা ছিল, হলফনামা দেয়নি সময়ের মধ্যে, সেই জন্য আদালত এদের বিরুদ্ধে রুল জারি করেছে। রাজেশ, এবার মনোজদা, যদি রুলের প্রেক্ষিতে তারা যে অ্যান্সারটা দেবেন, তারা যে আগামী যে পরবর্তী শুনানির ডেট রয়েছেন জুন মাসের, সেই ডেটে তাদের প্রত্যেকে সেই উত্তর দিতে হবে এবং আদালতকে সন্তুষ্ট করতে হবে। যদি আদালত তাদের বক্তব্যে সন্তুষ্ট না হন, তাহলে কি এদের প্রত্যেককে হেফাজতে নিতে পারেন? একদমই, সেক্ষেত্রে ভারী হতে পারে এদের বিরুদ্ধে। যদি আদালত এদের উত্তরে সন্তুষ্ট না হন, এরা যদি সশরীরে আদালতে হাজির না হয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারে, সেক্ষেত্রে আদালত কিন্তু এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এবং এদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে। আদালতের সেই ক্ষমতা আছে। সেই জন্যই রীতিমতো বলা যায় যে এটা তাদেরকে একটা হুঁশিয়ারি। আমরা জানি যে এই মামলা দায়ের হওয়ার পর যারা অভিযুক্ত হিসেবে যাদের নাম এসেছে, যে 7 জন, তাদের মধ্যে 6 জনকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছিল। পুলিশের তরফে বলা হয়েছিল যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের তরফে একজন আইনজীবী এদিন আদালতে তাদের হয়ে রিপ্রেজেন্ট করা যাকে বলে, তাদের হয়ে মামলায় দাঁড়িয়েছিলেন। যদিও তাদের যে বক্তব্য, হলফনামা যেটা আদালত চেয়েছিল, সেটা দেওয়া হয়নি। তার জন্যই ক্ষুব্ধ আদালত। 3 সদস্যের বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ এদের প্রত্যেকের বিরুদ্ধে, 7 জনের বিরুদ্ধে আজকে রুল ইস্যু করলো। 16ই জুনের মধ্যে এই রুলের উত্তর দিতে হবে। যদি আদালতকে এরা সন্তুষ্ট না করতে পারে, তাহলে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।